নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। ধৃতি উইথ ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ট্রাই করব এগ ডেভিল বা ডিমের চপ। আমরা বাড়িতে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারি। দেখুন কি কি লাগছে একটু দেখে নিই। প্রথমেই লাগছে, এটা আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে তো ডিমটা সিদ্ধ করে হাফ করে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন। আর এখানে লাগছে ইয়েলো ব্রেড ক্রাম্বস। এখানে আমি কাশ্মীরি লাল গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা ধনেপাতা কুচি। আর এখানে একটা স্পেশাল মশলা আমি বাড়িতে করেছি, এটা গোটা গরম মশলা আর ধনে, জিরে, মৌরি আর সামান্য একটু শুকনো লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। এটা একটু গরম তাওয়ায় নেড়ে নিয়ে এটা গুঁড়ো করে নেবে। আর এখানে হলো একটু আমচুর পাউডার নিয়েছি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আমি ব্যবহার করছি। চলো এবার দেখে নিই। প্রথমে একটু ডিমের উপর, সিদ্ধ ডিমের উপর তোমরা একটুখানি লবণ, সামান্য হলুদ এবং একটুখানি কাশ্মীরি লাল পাউডার একটু ছড়িয়ে মেখে নেবে, হালকা করে একটু মেখে নেবে। চলো আমরা মেখে নিই। দেখো, এগ ডেভিল করতে আমরা যে ডিমের আলুর পুরটা হবে সেইটা আমরা একটু রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হলে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবে। খুব বেশি ভাজার দরকার নেই, লাল লাল করে ভাজবে না, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর তোমরা দিয়ে দেবে রসুন কুচি, আদা কুচি, আর যে যেমন লঙ্কা খাবে, আমি সামান্য একটু লঙ্কা দিলাম। লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে নেবে। দেখো সামান্য একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই যে ম্যাশ হাত দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, ম্যাশ করা আলুটা ওটা দিয়ে দিলাম। বেশ ভালো করে মিশিয়ে নেবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব, এবার আমরা অ্যাড করছি সামান্য লবণ, একটু হলুদ আর ভাজা মশলা, এটা জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো অ্যাড করে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। গ্যাসটা এখানে একটু মিডিয়াম টু লো রাখবে। দেখো আলুর যে রসটা ছিল সেটা পুরো টেনে নিয়েছে। এবার আমরা সামান্য একটুখানি সেই ভাজা মশলাটা, গরম মশলা আর মৌরি, ওই মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি আমচুর পাউডার দিয়ে দেবে, সামান্য একটুখানি দিয়ে দিলাম। আর একটুখানি ওপর থেকে ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিয়ে মিশিয়ে আলুর পুরটা আমাদের রেডি। গ্যাসটা এবার অফ করে দেবে। দেখো আলুর পুরটা রেডি করার পর তোমরা একটা প্লেটে এরকম করে একটু ফ্ল্যাট করে দেবে, তাহলে বেশ সুন্দর হবে নিতে। এবার দেখো ডিমটা, আমি একটা ডিম এখানে ফেটিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি সামান্য একটুখানি, যে যেমন খাও, আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। আর 1 চামচের মতো যে কর্নফ্লাওয়ার অ্যাড করে গুলে নেবে, ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবে। দেখো আলুর পুরটা তোমরা কিভাবে নেবে, প্রথমে এভাবে গোল করে নেবে, নিয়ে হাতে এভাবে বা হাত দিয়ে নেবে, এভাবে গোল করে নেবে। নেওয়ার পর এখান থেকে একটা ডিম নেবে, নিয়ে এভাবে দেবে, দিয়ে এভাবে পুরো কভার করবে। এটা 2 হাত দিয়ে তোমরা ট্রাই করবে, লাগলে উপর থেকে একটু দিয়ে নেবে, এভাবে দিয়ে এভাবে জাস্ট কভার হবে। চারিদিক সমান করে একটা ওভাল শেপ দেবে, এরকম একটা ওভাল শেপ হবে। এইবার আমরা কি করব, এভাবে ডিমের গোলার মধ্যে চুবিয়ে, এখানে তোমরা 2টো হাত দিয়ে কিন্তু করতে হবে, এখানে চুবিয়ে নিলাম। এবার আমরা এই ব্রেড ক্রাম্বস এর উপর দেবো। এবার ডান হাতটা ব্যবহার করবে না, এবার বাঁ হাত দিয়ে করবে, বাঁ হাত দিয়ে ঘুরিয়ে নেবে, নাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে ব্রেড ক্রাম্বসটা। এইভাবে দেবে। তোমরা চাইলে সিঙ্গেল কোডিংও করতে পারো, চাইলে ডবল কোডিংও করতে পারো। এক্ষেত্রে আমি সিঙ্গেল কোডিংই করে তোমাদের দেখাচ্ছি। এরকম এবার পুরো বাঁ হাত দিয়ে সুন্দর করে এভাবে শেপ দেবে। এই যে এরকম শেপটা হলো। এবার তোমরা এখানে রেখে দেবে।
নেক্সট আমরা আরেকটা করে নিচ্ছি, দেখো বাঁ হাত দিয়ে শেপ করে নেবে, তারপরে একটা ডিম নেবে, উপর দিয়ে আরেকটু কোডিং করে দেবে এভাবে। একটা ওভাল শেপ দেবে, একটু হাত দিয়ে বেশ করে চেপে দেবে। এবার ডিমের এই গোলায় দেবে, দিয়ে এখানে দেবে। এখানে একটা কথা তোমাদের বলে নি, এই ব্রেড ক্রাম্বস এর মধ্যে তোমরা অবশ্যই একটুখানি লবণ দিয়ে নেবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। অবশ্যই 1 চামচের মতো লবণ দেবে। দেখো এইটা আমি ডবল কোটিং করে দেখাচ্ছি, ওই দুটো আমি সিঙ্গেল কোটিং করেছি, এই একটা আমি একটু ডবল কোটিং করছি। যে হাতে তোমরা ডিম দেবে সেই হাতেই কিন্তু ডিমটা বারবার ধরবে, আর ব্রেড ক্রাম্বস যে হাতে নেবে সেই হাতেই নেবে, না হলে পুরো নষ্ট হয়ে যাবে। এটা দেখো একবার কোটিং করার পর আমি আর একবার সেকেন্ড টাইম কোটিং করছি। ডবল কোটিং করলে বেশি ভালো হয়, তোমরা চেষ্টা করবে ডাবল কোটিং করার। করে এইভাবে হাত দিয়ে চেপে এভাবে শিফট করবে। দেখো আমি 3টে রেডি হয়েছে, এবার বাকিগুলো আমরা আস্তে আস্তে করে নিচ্ছি। দেখো আমরা পুরো 8টা রেডি করে নিয়েছি। এবার রেডি করার পর আমি বলবো তোমরা 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখবে, ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে। রাখার পর তোমরা ফ্রাই করবে, তাহলে খুব ভালো হবে খেতে। এই রেসিপিটা খুব ইজিলি তোমরা বানাতে পারবে এবং দোকানের থেকেও আশা করি খুব টেস্টি হবে এবং হেলদিও হবে। সাথে সাথে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর এই রেসিপিটা তোমরা ট্রাই করবে আশা করি, এবং কেমন হলো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। চলো এবার ডিপ ফ্রিজে রেখে দিই, তারপরে 1 ঘন্টা পর আমরা ফ্রাই করব। দেখো 1 ঘন্টার মতো ফ্রিজে রাখার পর আমরা এবার তেলটা গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলে। তেলটা প্রথমে গরম করে তারপরে গ্যাসটা প্রথমে কমিয়ে দেবে। কড়াইটা একটু ছড়ানো কড়াই, ওই জন্য সবকটাই দিয়ে দেবো, একবারে হয়ে যাবে। ফ্রিজে রেখেছি বলে না অনেকটা শক্ত হয়ে গেছে, ভালো লাগছে, নরম নেই আর। গ্যাসটা কমিয়ে এপিট ওপিট করে নেবে ভালো করে, একদম গোল্ডেন ফ্রাই হবে, তারপরে আমরা তুলব। দেখো কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নিয়ে পুরো গোল্ডেন কালার এসে গেছে, এই ফেনাটা হয়ে গেছে এই চপটার জন্য। এটা একটু ফেটে গেছে, এই জন্য তোমরা পুরটা এমন ভাবে করবে যাতে ফেটে না যায়, ফেটে গেলে এরকম হয়ে যাবে। এবার আমরা তুলে নেবো আস্তে আস্তে, একটা ছাঁকনির মাধ্যমে আমরা সুন্দর করে এবার তুলে নেবো। এরকম পেপার রাখবে, তাহলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। পুরো গোল্ডেন কালার এসছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তাহলে আমরা প্লেটে সার্ভ করি। দেখো আমরা প্লেটে সুন্দর করে সার্ভ করে দিয়েছি, তোমরা একটু ট্রাই করবে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি আশা করি খুব ভালো হবে, দোকানের থেকেও টেস্টি হবে। আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে আর নিত্য নতুন এরকম দারুণ রেসিপি নিয়ে আমি চলে আসবো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।